আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আজকে একটি ছোটোখাটো আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এটি হচ্ছে মিয়ামি এয়ারকনের বাস, ঢাকা কুমিল্লা রুটে চলাচলকারী মিয়ামি এয়ারকনের হুন্দাই বাস। তো শুরুতে বাসটি ছিল সিল্ক লাইনের, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী সিল্ক লাইন। বেশ কিছুদিন চলার পরে কোম্পানিটি বন্ধ হয়ে গেল। তো তখন মিয়ামি এয়ারকন তাদের থেকে কিছু হুন্দাই বাস কিনে নিয়েছিল। তো সেই বহরেরই একটি হুন্দাই বাস নিউ রিসেন্ট গ্যারেজে নিয়ে আসছে। তো এই বাসটির মূলত বডির কাজ করা হবে, পুরোপুরি রিবডি না, জাস্ট রিপেয়ারমেন্টের কাজ হবে। আপনি দেখতে পাচ্ছেন সাইডের যে বিভিন্ন প্যানেল আছে, বডি প্যানেল, সেগুলো খুলে ফেলছে। তো বাসটা কাজ করে এবং ভিতরে ইন্টেরিয়র কিন্তু এখনও ফ্রেশই আছে, ইন্টেরিয়র কোনো চেঞ্জ করা হবে না। ভিতরে ইন্টেরিয়র যেরকম ছিল তেমনই থাকবে, জাস্ট ক্লিন করা হবে। তবে বাইরের যে এক্সটেরিয়র আছে সেই এক্সটেরিয়রের কাজ এবং বডি প্যানেল এগুলো সব চেঞ্জ করা হবে। তো এই বাসটি কিন্তু মূলত সিবিও হুন্ডাই, স্পয়লার ছাড়া। আমরা সাধারণত এখন বাংলাদেশে স্পয়লারওয়ালা হুন্ডাই বেশি দেখতে পাই, তবে এটি হচ্ছে স্পয়লার ছাড়া হুন্ডাই। এবং সিল্ক লাইনের বহরে বেশ কিছুদিন চলার পরে সিল্ক লাইন তো বন্ধ হয়ে গেলো, তো তারপরে এটা মিয়ামি এয়ারকন কিনে নিয়েছে। তো বাসটার এক্সটেরিয়রের অবস্থা খুব একটা ভালো ছিল না। ইন্টেরিয়র যতটা ফ্রেশ হোক, বাইরের এক্সটেরিয়র কিন্তু যথেষ্ট খারাপই ছিল, বিভিন্ন জায়গায় ক্র্যাচ পড়ে গিয়েছিল। তো যার কারণে বাসটি নিউ রিসেন্ট গ্যারেজে নিয়ে আসা হয়েছে বডির কাজ করানোর জন্য। তো এই বাসটি তো বডির কাজ হবে, তবে একটি ব্যাপারে সন্দেহ রয়েছে, সম্ভবত বাসটি ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে চলবে। আমি এক্স্যাক্ট 100% সত্যতা নিশ্চিত করতে পারছি না, তবে মোটামুটি শোনা যাচ্ছে যে এই বাসটি ইম্পেরিয়াল এক্সপ্রেস নিয়েছে এবং তাদের বহরে চালাবে। তবে বাসটিকে তারা কিনে নিয়েছে নাকি সাময়িকভাবে ভাড়া নিয়েছে এটা বলা যাচ্ছে না, তবে আমার সন্দেহ আছে তারা সম্ভবত এটা ভাড়াই নিয়েছে। বাকিটা বাসটা কমপ্লিট হয়ে বের হওয়ার পর বোঝা যাবে। আর যদি ইম্পেরিয়ালের বহরে যায় তো স্বাভাবিকভাবে বাসটি হয়তো চট্টগ্রাম কক্সবাজার রুটেই চলবে। তো বাসটা কমপ্লিট হলে আসলে এক্সাক্ট বোঝা যাবে যে এটি মিয়ামির বহরেই থাকছে নাকি ইম্পেরিয়ালের বহরে চলে যাচ্ছে। তো এবার চলে আসি নিউ প্ল্যান গ্যারেজে। অবাক হবেন যে তাজ এন্টারপ্রাইজ, একটি সেমিলোকাল ব্র্যান্ড, উত্তরবঙ্গের পঞ্চগড় নীলফামারী এই অঞ্চলে সাধারণত চলাচল করে, তারাও এসি নিচ্ছে। এখন লোকাল ব্র্যান্ডগুলো এসি নেওয়া শুরু করেছে। তো যাই হোক, বরাবরের মতো অশোক লেনের উপরে তারা এসি নিচ্ছে। 3 ইউনিট এসি বাস তারা বানাচ্ছে এবং এর মধ্যে 2 ইউনিটের বডি কাজ শুরু হয়ে গিয়েছে, বডি দাঁড়িয়ে গিয়েছে, আর এক ইউনিটের বডির খাঁচা বসানো হয়েছে। সম্ভবত স্ক্যানিয়া বা এসকেএসের যে ফ্রন্ট আছে সেই এসকেএসের ফ্রন্টটা অ্যাপ্লাই করা হচ্ছে। তো কাজের অগ্রগতি অনুযায়ী আশা করা যাচ্ছে ঈদের আগেই তাদের বাসগুলো রাস্তায় দেখা যাবে। এবার যে বাসটি দেখতে পাচ্ছেন এটি হিনো 1J এসি বাস, সেকেন্ড হ্যান্ড বাস। তো বাসটি কিনে নিয়েছে সানলাইন পরিবহন, খুবই অচেনা একটা ব্র্যান্ড। বাসটি হচ্ছে সম্ভবত শেরপুর রুটে চলাচল করে, ময়মনসিংহ শেরপুর যে রুট, সেই রুটে চলাচল করে। তো তারা 1 ইউনিট 1J এসি নিয়েছে সেকেন্ড হ্যান্ড। কোন কোম্পানি থেকে নিয়েছে সেটা সঠিক বলা যাচ্ছে না। তো সম্পূর্ণরূপে রিবডি করেছে বাসটি তারা। বাসটির কালার প্যাটার্ন স্কিম যথেষ্ট সুন্দর লেগেছে আমার কাছে। আর নিউ প্ল্যানও যথেষ্ট ভালো কাজ করেছে, অসাধারণ বডি ফিনিশিং, কালার কম্বিনেশন সব কিছুই যথেষ্ট সুন্দর করেছে। তো যাই হোক, বাসের ভিতরটা একটু দেখে আসি। 40 সিটের বাস, কোনো লেগ রেস্ট নেই, সম্পূর্ণরূপে রিবডি করার কারণে নতুন করে সিটও বসানো হয়েছে। তো সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সচরাচর এই সিটে এখন ব্যবহার করে। আর উপরের যে লাইটিং সিস্টেম এবং উপর যে ইন্টেরিয়র ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে, ভিতর দিয়ে লাইটিং করা হয়েছে। এরকম একটি সিস্টেম আপনারা হানিফ এন্টারপ্রাইজের মিৎসুবিশি ফুসোতেও দেখেছেন, ফুসো এসি, যেটা রাজশাহী রুটে চলে। তো ওভারঅল বাসটার ভিতরে ইন্টেরিয়র যথেষ্ট ভালো লেগেছে এবং শেরপুর রুট একেবারে কম ডিস্টেন্সও না, ভালোই দূরের রাস্তা। তো সেই হিসেবে এই 1J এসি একটা ভালো সিদ্ধান্ত। তো সানলাইন পরিবহন সম্পর্কে আমার খুব একটি আইডিয়া নেই, তবে যেটাই হোক, অশোক লেল্যান্ড না নিয়ে তারা একটি সেকেন্ড হ্যান্ড 1J এসি নিয়েছে এবং সেটা সুন্দরভাবে রিবডি করে তারা প্রস্তুত করছে ট্রিপের জন্য। দেখে খুব ভালো লেগেছে। বাংলাদেশে আস্তে আস্তে এসি বাসের চাহিদা যথেষ্ট বাড়ছে, হয়তো দেখা যায় ভবিষ্যতে নন এসি বাস যথেষ্ট কমে যাবে, এসির চাহিদা আরও বেড়ে যাবে। ঈদের আগে ছোট বড় কম বেশি সব কোম্পানি তাদের নতুন পুরাতন বাসগুলো রেডি করছে, কেউ রিবডি করছে, কেউ রিপেন্ট করছে, আবার অনেকে নতুন চেসিস দিয়ে নতুন বাসের বডি বানাচ্ছে। সব গ্যারেজে মোটামুটি ভালোই কাজের প্রেশার চলতেছে। তো এই ছিল আজকে ছোটোখাটো গ্যারেজ আপডেট। নিউ রিসেন্ট গ্যারেজে রয়েছে মিয়ামি এয়ারকনের একটি হুন্দাই বাস এবং নিউ প্ল্যান গ্যারেজে রয়েছে তাজ এন্টারপ্রাইজের 3 ইউনিট অশোক লেল্যান্ড এসি এবং সানলাইন পরিবহনের 1 ইউনিট 1J এসি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।